কটা কথা বলে যেতে চাই। বেশ কিছু কথাটা আপনাদের কাছে এই জন্য বলবো, যারা ঘরে শুয়ে আছে এরা মনে মনে করছে আমাদের জলসা শোনা হয়ে গেছে। আমার সোনার চাঁদ ভাই, তুমি এখন জলসার কিচ্ছু বোঝনি। তোমার 34 বছর ধরে তোমার যে সূরা ফাতিহায় ভুল, সেই ভুল তুমি আজই নামাজের মধ্যে বলছো। তোমার দলিল ঠিক করে নিচ্ছ, তোমার আধার কার্ড ঠিক করে নিচ্ছ, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করে নিচ্ছ। আমরা যারা জামাতে যাই, গেলে দেখবে টেবিলে কড়াই শাক যখন রান্না করে করতে করতে ওতে যদি একটা ঘাস পড়ে যায়, রান্নার পরে ও বাংলাদেশের বর্ডার নয়, পাকিস্তানের বর্ডার নয়, থাইল্যান্ডের বর্ডার নয়, আল্লাহ তাআলার দোয়া বর্ডার। এই জীব সেদিনকে বলে দেয় এই শাক টেবিলে কড়াই শাকেতে ঘাস পড়েছে, বিবিকে সঙ্গে সঙ্গে শুনিয়ে দেয়। আমার সোনার চাঁদ ভাই মুসলমান, আজ আমার জামাতে যাওয়ার পরে যখন আমির সাহেব আমাকে মুযাকেরা করে, তখন বলছে তুমি সূরা ফাতিহাটা বলো। বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মা আমির সাহেব শুনে বলে হ্যাঁ রে বাবা চাচা। বললে কি? বলে তোমার দুনিয়া জায়গা জমি আর গাড়ি বাড়ি সব কমপ্লিট, তুমি কি সূরা ফাতিহা পড়ছো? বলে খোকা বলিনি, মোটে সময় পাই না, মোটে সময় পাই না, কিন্তু ওর দুনিয়ার সব হাজত ওনার ব্রেনের দ্বারা আল্লাহ পুরো করিয়েছে। সূরা ফাতিহা ঠিক হয়নি। বিজ্ঞান যুগের মানুষ কতটা চালাক আর আদিম যুগের মানুষ কতটা চালাক, আপনাদের কাছে ও কথা বলতে চাই। সবে কাঁঠাল দানা কিসে বেঁধে ফেলেছে? এ হবে না। আমাদের ওখানে পেয়ারা গাছে যেরকম সাত দেয়, এরকম নিচে গোড়ায় সাথে যেরকম পেয়ারা ডলে নেয়, আমার মনে হয় এরকম ডলে নিতে হবে। একবার জোরে বলুন তো, কেমন জলসা শুনছে দেখবো। নারে তাকবীর। ঘর ধরে গেলে এর থেকে আওয়াজ আরো জোরে হয়। খাওয়া দিচ্ছে তো, ব্যাটারি চার্জ হয়েছে তো। আমার এই আল্লাহু আকবারটা আমি মাসাজিদ থেকে বসে বলছি, আমার আল্লাহু আকবারটা যদি কবুল করে নেয় আল্লাহ পাক, এই রিয়াজুল জান্নাত, এই বেহেশতের বাগানে বসে থাকায় আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এটা হচ্ছে আমার ইবাদত। আমি যে বসে আছি কোরআনের খাতিরে, এটা হলো ইবাদত। এই জন্য আমার ভাই, আমি একবার জোরে নারা দেব, আমার সঙ্গে দিয়ে একবার সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখি হাত তুলি একবার, ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? নার্সিংহোমে নিয়ে যাওয়ার মালিক কে? সকলের মালিক কে? পাথর কে? হ্যাঁ, পাথর আল্লাহ। জলসা শোনার নাম করে ই করে, কোনো হুঁশ নেই, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। পাথর কে? আল্লাহ। এই জন্য করে ওই কাঁঠাল দানা বেঁধে সবে ভাতে দিয়েছে। ভাতে দেওয়ার পরে এইবার করলেন কি? আচ্ছা, হাল চোষা খিদে হালকা হয় না ভারী হয়? ভারী হয় না? আর বউ কি সুন্দর যত্ন করে, আল্লাহর গিরে বলছে কি সুন্দর গুছিয়ে একবার ভর্তা আর শুকনো লঙ্কা দিয়ে একেবারে ইচ্ছা মতো মার মেরেছে, একবার গুইছে ভর্তা ছেনে রেখেছে। আর হাল চোষা খিদে, বুঝতে পারছেন? হাল চষে এসে বলছে তাড়াতাড়ি আমার ভাত দাও, আমাকে খেতে দাও। এবার বিবি তাড়াতাড়ি করে সেই কাঁঠাল ভর্তার শাক ভাজা দে, গাপ্পা গাপ গাপ্পা গাপ কয়েক গাল মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে এইবার জিজ্ঞাসা করছে, ওই আমার বিবি, তুমি শাক কোথায় পেয়েছো বলো বলো। ওই আমার বিবি, তুমি কাঁঠাল দানা কোথায় পেয়েছো তুমি বলো বলো। স্বামীর কথা শুনে বিবি জান
করুণ কণ্ঠে স্বামীকে বলে, বলে ও আমার প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, তুমি রাত্রিরে জাগ্রত অবস্থায় মেলায় ঘুরেছো, আর সকাল হলে আমার সঙ্গে তোমার দেখা হয় নাই। তুমি জমিতে হাল চষতে গিয়েছো, আমি বড় চিন্তায় চিন্তিত হয়ে কি করব না করব কোনো দিক খুঁজে না পেয়ে ওই চুবড়িটা নিয়ে আমাদের ঘর পিছনের দিকে আমি শাক তুলতে গিয়েছি। আর কোথার লোকেরা আমাদের গাছের কাঁঠালগুলো সব ভেবে খেয়ে আর আটিগুলো ফেলে রেখে গেছে। যেই কথা ওনার বিবি বলে দিল, সঙ্গে সঙ্গে ওই বিজ্ঞান যুগের ছেলে হল হল করে বমি করতে শুরু করে দিল। তাহলে কি বুঝলেন? বিজ্ঞান যুগের ছেলেরা চালাক না আদিম যুগের ছেলেরা চালাক? কে চালাক? আরে কিছু বুঝতে পারেনি? বিজ্ঞান যুগের ছেলেরা চালাক না আদিম যুগের লোকেরা চালাক? বিজ্ঞান যুগের ছেলেরা বোকা, আদিম যুগের মানুষরা তারা হলো চালাক। ও বলেছে গুনে দেবে, এই না তোমরা ভেঙে খাবে, যতটা খাবে ততটা আঁটি ফেলবে। এ মনে মনে করছে বিরাট একটা সুযোগ পেয়েছি, আর ইচ্ছা মতো খেয়েছে। খাবার পরে পেটের যন্ত্রণায় আর মেলায় থাকতে পারলেন না। বেশি চালাক হলে বিজ্ঞান বলছে তার নিজের গু নিজেকে খেতে হয়। যেমন স্বামী হাল চষেছে, নিজের গু নিজেকে খেতে হয়। আমার ভাই, যে কদিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে মউতের কথা বললেন, তারপরে কি বললেন? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তোমাকে পৃথিবী আসার আগে তোমাকে মৃত রেখেছিলাম, তারপরে বলছে ওয়াল হায়াতা, তারপরে আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়ে পৃথিবীর জমিনে থেকে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েলাম। তারপরে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যে ফিরে এসছো, তুমি যে আমার দ্বারে ফিরে এসছো, কি এমন অতি উত্তম আমাল নিয়ে এসছো বলো? সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার আপনার জিজ্ঞাসা করবে, কি এত অতি উত্তম আমাল নিয়ে আমার দরবারে ফিরে এসছো বলো? সেই জন্য করে আমার ভাই, আমাদের যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছে, আমরা যেন সঠিক হক কাজ, হক নামাজ, হক কলমা পড়তে পড়তে আল্লাহ যেন আমাদেরকে পরলোকে গমন করার সুযোগ দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম, আজকের আমি আপনি দুনিয়া থেকে বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য আমরা চিন্তা করি। আচ্ছা বলো তো দেখি, আপনাদের এদিকে আছে কিনা আমি বলতে পারবো না। এই যে 12-14 জন 15 জন করে একটা দল খেলছে, এই দলটার নাম কি জানেন? 12-14-15 জন করে একটা দল খেলছে, এই দলটা আপনারা নাম জানেন? এই দলটার নাম জানেন না? আরে এই দলটার নাম কি? কেউ একজন বলো, হয় বেঁধে যাবে না ছেড়ে যাবে, কমসে কম তো জানা হবে। এই 12-14 জন করে যে খেলছে, এই দলগুলোর প্লেয়ারগুলোর নাম কি? এদের টিমের নাম কি? আপনাদের এখানে বন্ধন নেই? এত দামি দল, এদের চেনে না? এদের এই দামি দলটা
পৃথিবীতে আমার আপনার মতো মুমিনকে যেমন প্লেট যেমন তার কাজ হলো মাথাকে পরিষ্কার করে দেওয়া, আর এই বন্ধনের লঞ্চে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে দেখবেন আপনার যার এলাকায় আছে সেটা ভালো করে খেয়াল করে দেখবেন, একটা বাজে মেয়েকে ওরা হেড বানাবে না,